This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ইউনুসকে রাজধর্মের পাঠ পদ্মাপাড়ের প্রধান বিচারপতির এবার সম্প্রীতির বার্তা বাংলাদেশের প্রধান বিচারপতির তরফ থেকে সরকারকে সম্প্রীতির পাঠ পড়িয়েছেন সৈয়দ রেফাত আহমেদ। ন্যায় বিচার থেকে কেউ যেন বঞ্চিত না হন। আইনজীবীরা কণ্ঠহীনদের প্রতিনিধিত্ব করেন। সাম্প্রদায়িক বিভেদকে প্রতিহত করার চেষ্টা চালাতে হবে। বর্তমানে নৈতিক অবক্ষয় হিংসার চরমে। শারদীয় দুর্গোৎসবের চেতনা আরও বেশি প্রাসঙ্গিক। উৎসব যে ধর্মেরই হোক না কেন তা একাত্মতার প্রতীক। বাংলাদেশের প্রধান বিচারপতির এই মন্তব্যে জল্পনা তুঙ্গে। ইউনুসকে রাজধর্মের পাঠ পদ্মাপাড়ের প্রধান বিচারপতির এবার সম্প্রীতির বার্তা বাংলাদেশের প্রধান বিচারপতির তরফ থেকে সরকারকে সম্প্রীতির পাঠ পড়িয়েছেন সৈয়দ রেফাত আহমেদ। ন্যায় বিচার থেকে কেউ যেন বঞ্চিত না হন এমনই মন্তব্য করছেন তিনি এবং একই সঙ্গে তার মন্তব্য আইনজীবীরা কণ্ঠহীনদের প্রতিনিধিত্ব করেন। সাম্প্রদায়িক বিভেদকে প্রতিহত করার চেষ্টা চালাতে হবে উল্লেখ করছেন তিনি এবং বর্তমানে যে নৈতিক অবক্ষয় সেই নৈতিক অবক্ষয়ের চরমে সে কথাও তিনি কিন্তু মনে করিয়ে দিচ্ছেন। আর সেই সঙ্গে তিনি উল্লেখ করছেন উৎসব যে ধর্মেরই হোক না কেন তা একাত্মতার প্রতীক। বাংলাদেশের প্রধান বিচারপতির এই মন্তব্যে জল্পনা তুঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।